আপনারা জানেন স্বাধীন দিগন্ত থেকে মানুষ অনেক কিছু শেখে জানে। আর স্বাধীন দিগন্ত আমার তিলে তিলে গড়া প্রতিষ্ঠান। সকলকে নিয়ে স্বাধীন দিগন্তর পথ চলা তৃতীয় বর্ষ। বিশেষ করে স্বাধীন দিগন্তর পিছে থেকে যারা আমাদের সহযোগিতা ও আশা জাগিয়েছে তাদের নাম না বললেই হয়। স্বাধীন দিগন্তর উপদেষ্টা মোহাম্মদ খন্দকার আব্দুল মান্নান বাবু, সে আমাকে দিক নির্দেশনা এবং বিভিন্ন সহযোগিতা করে আসছে। এবং তার পরিচয় আরেকটু করে বলতে হয়, সে কিন্তু সাপ্তাহিক অর্থধারা পত্রিকার সম্পাদক ও অপরাধ পত্রিকার সম্পাদক। মান্নান বাবু ভাই, তার সাথে যখন আমার দীর্ঘদিন 10 বছর পরিচয়, সে সময় তার সাথে আমি সুপরামর্শ নিই। সুপরামর্শ নেওয়ার ক্ষেত্রে সে বলে, সামনে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ যেহেতু ঘোষণা করছে কিছুদিন আগে, ডিজিটাল বাংলাদেশ আসছে, সেক্ষেত্রে পত্রিকা না, তুমি একটা অনলাইন তৈরি করো। সেই বেসিক নিয়ে আমি স্বাধীন দিগন্ত অনলাইন তৈরি করি। অনলাইন তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে আমার আরেক উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন ভাই, তার সুপরামর্শ নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা শেষ করে তারপর স্বাধীন দিগন্তর পথ চলা শুরু হয়। সেই ক্ষেত্রে আমার সাংবাদিক ভাই ও বোনেরা একান্ত পরিশ্রম করে স্বাধীন দিগন্ত তৃতীয় বর্ষর বেশ সাফল্য দ্বারা অব্যাহত রাখছে। আপনারা জানেন স্বাধীন দিগন্ত আমার কাছে অনেক বড় এক প্রতিষ্ঠান। আমি মনে করি বিগত যে বছরগুলো আসবে এবং গেছে, স্বাধীন দিগন্ত ইতিমধ্যে আপনারা সবাই জানেন, কথাটা আবার রিপ্লে করলাম। আমি চাই স্বাধীন দিগন্ত পুরো বাংলাদেশ না পুরো বিশ্ব জানুক। স্বাধীন দিগন্ত যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে সারা বিশ্বে মানুষ দেখতে পারে। স্বাধীন দিগন্ত যদি পত্রিকা হইতো সেক্ষেত্রে বাংলাদেশ সীমাবদ্ধ থাকতো, কিন্তু যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, সারা বিশ্বে দেখতে পারে, সারা বিশ্বের খবর আমরা তুলে ধরতে পারি। সেই ক্ষেত্রে স্বাধীন দিগন্ত আমার দিক থেকে সর্বোচ্চ এগিয়ে। এবং আপনারা ইতিমধ্যে জানেন বক্তব্য আসলে দেওয়ার কিছুই নাই। বক্তৃতা রাখবে বিশেষ অতিথি, প্রধান অতিথি, এবং আলোচনা করবে স্বাধীন দিগন্তের উপরে আমাদের দুই উপদেষ্টা জাকির হোসেন ও খন্দকার আব্দুল মান্নান বাবু ভাই। তারা যে পরিশ্রম মেধা দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যদি আগামী বছরগুলো আমাকে সুন্দর ও সাহস যোগায়, বুদ্ধি পরামর্শ সুপরামর্শ দিয়ে স্বাধীন দিগন্ত এগিয়ে যাক, সেই কামনা করি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্বাধীন দিগন্তের সম্পাদক মেহেদী হাসান বসকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। শুধু এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন আরিফুর রহমান ভাই। তাকে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বাধীন দিগন্ত আজ থেকে সবাইকে আমাকে স্বাগত। আসলে বক্তব্য দেওয়ার আমরা এখন শিখি নাই, আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। তবে স্বাধীন দিগন্ত পত্রিকার সফলতা কামনা করছি, যেন সামনে আরো এগিয়ে যায়। আমরা চেষ্টা করছি, আমিও ওদের সাথে জড়িত। সবাই দোয়া করবেন স্বাধীন দিগন্তের জন্য। আর স্বাধীন দিগন্তের সম্পাদক জনাব মেহেদী হাসান অনেক পরিশ্রমী, তবে আশা করছি এই পত্রিকাটা সে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। এই সফলতা কামনা করে আমার সঙ্গে